হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি বুঝতেই পারছো ক্যান্ডেল ব্যাক্স রিডিং করব। তো মাথায় রেখে এটা জেনারেল রিডিং, আর এটা হবে নো কন্ট্যাক্ট পরিস্থিতি। যারা আর কি অনেক দিন ধরে, হতে পারে অনেক বছর ধরে নো কন্ট্যাক্টে আছো, যোগাযোগের মধ্যে নেই, নো কন্ট্যাক্ট বা সেপারেশনের মধ্যে আছো। এটা থার্ড পার্টি সিচুয়েশনও হতে পারে, বা সিঙ্গেল যারা আছো তাদেরও হতে পারে। ওম গঙ্গা আমি একটু ক্লেন্স করে নিলাম। এটা এমনিতেও গঙ্গা জল, তার মধ্যে আমি খেলাম এটা হিমালয়ান সল্ট, দেখিয়ে সুন্দর প্লাম হিমালয়ান সল্ট। এই রক সল্ট দিয়ে তোমরা যদি জলের মধ্যে দিয়েও স্নান করো, তাহলে নেগেটিভ এনার্জি থেকে তোমরা দূরে চলে যেতে পারো, মানে নেগেটিভ এনার্জি তোমার জীবন থেকে দূরে চলে যাবে। ওকে, তো আমি একটু কনসেন্ট্রেট করি। আর মাথায় রেখো এটা জেনারেল রিডিং। তোমরা উভয় লিঙ্গই দেখতে পারো। আর টাইমলেস রিডিং যখনই দেখবে তোমাদের এনার্জির সঙ্গে যদি মিল খায়, তাহলে এটা তোমার, আর না হলে এটা তুমি ছেড়ে দিতে পারো। ওকে, কতটুকু মিলছে সেটা তুমি রাখবে, আর যতটুকু মিলছে না সেটা তুমি ছেড়ে দেবে। ওকে, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে নিও। আর যদি মনে হয় ক্রিস্টাল দিয়ে হিলিং করবে, ক্রিস্টালেরও হোয়াটসঅ্যাপ নাম্বারে গেলে ওখানে ক্রিস্টাল ক্যাটালগ পেয়ে যাবে। ক্রিস্টাল থেকে কি কারণে তুমি ক্রিস্টাল নিতে চাও, কোন প্রয়োজনে তুমি ক্রিস্টাল নিতে চাও, সেই প্রয়োজন অনুসারে ক্রিস্টাল তোমার ওখানে আছে। সেই হিসেবে তোমরা ক্রিস্টাল নিয়ে তোমাদের উপকার পেতে পারো। ওকে, আর কিছু বলার ছিল না। আর এখানে তো বলেই দিলাম, এটা জেনারেল রিডিং। আর কোনো রাশি হিসেবে করছি না, এটার মধ্যে যেই রাশিটা আসবে আমি সেটা বলে দেবো, মেজর যেটা আসবে। ওকে, ওম গঙ্গানগতে নমো নমো। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে, কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে এই সম্পর্কে পার্টনারে এখন কি এনার্জি, নো কন্ট্যাক্টে যারা আছে তাদের পার্টনারের কি এনার্জি, সেপারেশনে আছে, নো কন্ট্যাক্টে আছে। আচ্ছা, তোমার পার্টনারের উপরে কিন্তু একটা ইভেল আই আছে। হুম, নজর লেগেছে তোমার পার্টনারের। আর ভীষণ ধীর স্থির গতিতে চলছে এখন ওর জীবনে। কোনো রকম যে মুভমেন্ট বা কোনো রকম তাড়াহুড়ো বা সেরকম কিছু কিন্তু নেই। হুম, আর একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনারের জীবনে কিন্তু সবকিছুই আহ অর্ধেকটা, হাফ, মানে ও খাওয়া দাওয়াও ঠিক মতো করছে না। খাওয়া যতটা দিচ্ছে তার অর্ধেকটা খাচ্ছে। ঘুমানোর সময়ও কিন্তু সেইভাবে ঘুমাতে পারছে না। মানে ঘুমোতে গেলেও ঘুম সেইভাবে আসছে না। এই জিনিসগুলো ওর সঙ্গে হচ্ছে। আচ্ছা, মকর রাশি এসছে, তুলা রাশি এসছে, আর এখানে এয়ার বেলুন দেখাচ্ছে, মানে ওই যে হট এয়ার বেলুন গুলো হয় না, হট এয়ার বেলুন। কিছু ভাবনা চিন্তার মধ্যে আছে, মানে একটা গভীর ভাবনা চিন্তার মধ্যে আছে। হতে পারে কিছু ডে ড্রিমস করছে, মানে দিবা স্বপ্নের মধ্যে রয়েছে যে এরকম এরকম হলে ভালো হতো, ওরকম এরকম হলে ভালো হতো। এই একটা স্থিরতার মধ্যে আছে, ধীর স্থির ভাবে ভাবনা চিন্তা করে। মানে কোনো রকম চাঞ্চল্যতা নেই, মানে স্ফূর্তি নেই। মানে মনে হচ্ছে যেন অনেকটা বয়স হয়ে গেছে। বয়স না হলেও যেন মনে হচ্ছে বয়স হয়ে গেছে। ওকে, এটা আমার এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনারের এনার্জির মধ্যে। আচ্ছা, লেটার এস এসছে, ভি এসছে, জি এসছে। অগ্নিতত্ত্বের রাশি হতে পারে, মেষ, সিংহ, ধনু। এখানে ধনু রাশিটা খুব স্ট্রং দেখতে পাচ্ছি। কাজের মধ্যে কিন্তু তাড়াহুড়ো করার চেষ্টা করছে। এটা জোর করে তাড়াহুড়ো করার চেষ্টা করছে। এটার মধ্যে কিন্তু স্ফূর্তি বা উৎসাহ সেটা না। কাজকর্ম যখন করতে যাচ্ছে, তাড়াতাড়ি করে কোনো রকমের কাজটা সেরে চলে আসবো, এরকম একটা
চিন্তা ভাবনার মধ্যে রয়েছে। আর হাঁস দেখতে পাচ্ছি, আমি জানি না কেন হাঁস দেখতে পাচ্ছি। না হাঁস না, অ্যাকচুয়ালি ওই যে প্লাস্টিকের যে সুইমিং, কি বলবো, ছোট ছোট হাঁসগুলো হয় না ইয়েলো কালারের, ওই হাঁসগুলো আমি দেখতে পাচ্ছি। বাচ্চাদের স্নানের সময় যে জলের মধ্যে দেয়, ওই হাঁস, মানে একটা হাঁসের থেকে ছোট 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 ওরকম হাঁস একটাই দেখতে পাচ্ছি, জানি না কেন। তোমার আশেপাশে যদি ওরকম কোনো হাঁস থেকে থাকে তাহলে এটা তোমার জন্য হতে পারে। না, এখন কিন্তু ডোনাল্ড ডাক দেখতে পাচ্ছি। ও মাই গড! ডোনাল্ড ডাক, যে কার্টুন ক্যারেক্টার ডোনাল্ড ডাক, সেটা দেখতে পাচ্ছি। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে যারা নো কন্ট্যাক্ট পার্টনার্স আছে। আচ্ছা, এই নো কন্ট্যাক্টে কিন্তু তোমরা অনেকটা সময় ধরে আছো, হতে পারে ১.৫ বছর। ১.৫ বছরের টাইম। হুম, অনেকটা সময় তোমরা একাকিত্বে কাটিয়েছো। আচ্ছা, একটা জিনিস দেখতে পাচ্ছি, ওই কিয়ান বলে না, পাথরের পর পাথর দিয়ে, মানে ও তোমার সময়, এই যে এখানটায় ওর তোমার কিন্তু সময় কাটাচ্ছে, কোনো না কোনোভাবে ও সময়টাকে কাটাচ্ছে, মানে জীবনটা কাটিয়ে দিতে হবে এরকম একটা পরিস্থিতি কিন্তু তোমার পার্টনারের রয়েছে। আচ্ছা, ও কি ভাবছে? এই সম্পর্কটা কি ওর জন্য শেষই হয়ে গেছে? না কিছু ভাবনা চিন্তার মধ্যে আছে এই সম্পর্কটা নিয়ে? জাস্ট প্লিজ আমাকে দেখাও। ভিতরে একটা জ্বালা, একটা যন্ত্রণা তো রয়েছে। কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে যে এগোবে সেই আশা আকাঙ্ক্ষা কিন্তু সেরকম নেই। ভাবছে এই সম্পর্কটার মধ্যে আর কিছু দেওয়ার নেই বা আর কিছু করারও নেই। যা পুরোপুরি এঞ্জেলস ও সেভিংস, তোমার পার্টনার কিন্তু খুব সেভিংস করছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, ওই যে গুল্লার হয় না, মানে যেটার মধ্যে আর কি লক্ষ্মীর ভাঁড়, ওই ভাঁড় জাতীয় কিছু আমি এখানে দেখতে পাচ্ছি। আর টাকা জমানোর চেষ্টা করছে, কোনো না কোনোভাবে বেশি করে টাকা জমানো। হ্যাঁ, তোমার সঙ্গে কানেক্ট হতে চাইছে। তোমার সঙ্গে কানেক্ট হতে চাইছে। বাট হুম, কোনো না কোনোভাবে যাতে, হ্যাঁ, কোনো না কোনোভাবে এই সম্পর্কটা যাতে জোড়া লাগে বা ইস ইয়েন ইয়াং, তোমাদের এটা পাস্ট লাইফ কানেকশন হতে পারে, টুইন ফ্লেম কানেকশন। হ্যাঁ, আর এইটা যে আনফিনিশ, শেষ হয়নি, সেটাও কিন্তু ও বুঝতে পারছে যে এটা এখনো পর্যন্ত শেষ হয়নি। কিন্তু কিভাবে শেষ হবে সেটাও সে বুঝতে পারছে না। জাস্ট প্লিজ আমাকে দেখাও আর কি আছে। তোমার পার্টনারের নেগেটিভ এনার্জি আছে। তোমার পার্টনারের উপর নেগেটিভ এনার্জি এফেক্ট আছে। সেটা অন্য কারোর কাছ থেকে, অন্য কেউ সেটা পয়সা দিয়ে করিয়েছে। যাতে ও তোমার তোমার কাছ থেকে সরে গিয়ে ওর কাছে কানেক্টেড থাকে বা ওর কাছেই আটকে থাকে বলতে পারো। জাস্ট প্লিজ আর কিছু। উম, আচ্ছা, বিড়াল দেখতে পাচ্ছি। সাইকিক এবিলিটি, তোমার পার্টনারের কিন্তু সাইকিক এবিলিটি খুব স্ট্রং বাড়বে, বাড়বে বা বাড়ছে, বা তোমারও হতে পারে। আচ্ছা এঞ্জেলস, এখন একটু আমাকে যারা কালেক্টিভ বন্ধুরা দেখছে তাদের তাদের এনার্জি দাও। তারা কি ভাবছে, তাদের এনার্জি দাও। তোমরা ভীষণভাবে, মনটা ভীষণ নরম হয়ে গেছে তোমাদের, ভীষণভাবে ইমোশনাল। পিচ, কেউ পিচ ক্রিম লাগাচ্ছে, পিচ ক্রিম হয় না, আমি কোম্পানিটার নাম বলতে পারবো না, জাস্ট পিচ ক্রিম। হুম, ওটা কেউ লাগাচ্ছে। এখানে তুমিও তোমার নিজের কর্মক্ষেত্রে উন্নতি করার চেষ্টা করছো। কোনো না কোনোভাবে পয়সা জমানোর তোমারও একটা ইন্ডিকেশন, মানে তুমিও আর্থিকভাবে সচ্ছল হওয়ার চেষ্টা তো তুমিও করছো। সেটাও এখানে আছে। আর এখানে অ্যাপল দেখতে পাচ্ছি, কেউ আপেল খাচ্ছে। রুট চক্রার একটা অ্যাক্টিভেশন হতে পারে, বা রুট চক্রা হতে পারে কনস্টিপেশনের প্রবলেমও হতে পারে, বা কনস্টিপেশন প্রবলেম ছিল সেটা রিকভার হয়েছে, সেরকমই কিছু হতে পারে। হুম, এখানে কোনো সেন্ট, আতর কেউ আতর না, এটা কি বলবো, এটা কেউ
লাক্সারি সেন্ট যেগুলো হয় না, সেইগুলো আমি দেখতে পাচ্ছি। আর কিছু এঞ্জেলস কিছু দাঁতের প্রবলেম কারোর হতে পারে তোমাদের মাঝখানে। দাঁতের প্রবলেম বা মাড়ির প্রবলেম হওয়ার বা দাঁত কামড় খায় না? উফ! হার্ট সাইন। তোমার আর তোমার পার্টনারের মধ্যে একটা কানেক্টিভিটি হওয়ার সম্ভাবনা আছে এখানে। ইয়েস, ইয়েস, ইয়েস। হ্যাঁ, একটা কানেকশন হওয়ার সম্ভাবনা আছে। এঞ্জেলস এখানে ওর হার্টটা, এখানে তোমার হার্টটা। কিন্তু তোমাদের মধ্যে ইয়েস, অফকোর্স এখানে তোমাদের মধ্যে একটা মিলমিশ হবে। কিন্তু এটা এই মুহূর্তে নয়, এটা এই মুহূর্তে নয়। স্যাজিটেরিয়াস টাইম বলতে আহ, নভেম্বর, অক্টোবর নভেম্বর টাইম হতে পারে। জাস্ট আর কি বা তোমার ধনুরাশি, তোমার পার্টনার যদি ধনুরাশি হয়ে থাকে তাহলে হতে পারে। হুম। বারবার করে আমাকে হাঁস দেখাচ্ছে কেন আমি বুঝতে পারছি না। একটা জিনিস ভাবতে হবে হাঁসটা। আচ্ছা, ফুটপ্রিন্টস এখানে কেউ, সরি, কেউ তোমার আহ, তোমাকে ফলো করছে। ফুটপ্রিন্টস ফলো করা মানে তোমাকে কেউ ফলো করছে, হতে পারে অনলাইন বা হয়তো তোমার পিছু নিচ্ছে। এটা ইন্টেনশন খারাপ না। হয়তো তোমার খেয়াল রাখছে বা আহ, দেখার চেষ্টা করছে যে তুমি কোথায় যাচ্ছ বা কি উদ্দেশ্যে যাচ্ছ। হ্যাঁ, অ্যান্টেনা। মানে পুরোনো দিনের অ্যান্টেনা না। এটা কোনো একটা গাড়ির অ্যান্টেনা গুলো হয় না? ওই ধরনের কিছু আমি দেখতে পাচ্ছি। যে আর কিছু আছে? কোনো লেটার, লেটার আই, লেটার আই। তোমাকে না কিছু বোঝানোর চেষ্টা করবে। যখনই ও তোমার কাছে আসবে, এই যে যেটা আর কি আমি হার্ট সাইন দুটো কানেক্টেড দেখতে পাচ্ছিলাম, তোমাকে ও কিছু বোঝানোর চেষ্টা করবে বা তোমার মানে তুমি যে তোমার মধ্যে যে ইনোসেন্সিটা আছে সেটাকে ও ফিল করে আর তোমাকে সেইভাবে ও বোঝানোর চেষ্টা করবে যে তুমি তো অবুঝ, তোমাকে বোঝাতে হবে, এরকম কিছু একটা ওর তোমার পার্টনারের মনের মধ্যে আছে। আর কি জাস্ট প্লিজ আর কিছু? কারো বাড়িতে বেড়াল পোষে, বেড়াল, কারো বাড়িতে বেড়াল আসে বা পোষে, তারা একটু মন দিয়ে দেখুন। হোয়াইট, হোয়াইট আর হ্যাঁ। মা দুর্গাকে দেখলাম। মা দুর্গার আশীর্বাদ তোমাদের উপরে আছে বা মা দুর্গা পুজোর সময় কিছু ঘটতে পারে বা এই সামনেই যে খুব সম্ভবত অকাল বোধন নয়, এটা মানে বাসন্তী পুজোও হতে পারে। এখানে তিনজন, থ্রি অফ কাপস এর মতন একটা কিছু। পান পাতা, কারো বিয়ে ঠিক হচ্ছে বা কারো বিয়ে ঠিক হওয়ার সম্ভাবনাও আছে। আচ্ছা, এই রিলেশনশিপের আউটকাম কি? এই রিলেশনশিপের আউটকাম কি? ইনসেন্স এই রিলেশনশিপের আউটকাম কি? এই রিলেশনশিপের আউটকাম কি? যেই সম্পর্কটা নিয়ে ভাবছে যে নো কন্ট্যাক্টে আছে, কন্ট্যাক্টে তো আসবে দেখতে পাচ্ছি। একবার তো কন্ট্যাক্টে আসবে, বোঝানোর চেষ্টাও করবে তোমাকে তোমার পার্টনার। তারপরে কি আউটকাম হতে পারে এই সম্পর্কে? প্লিজ অ্যানসার্স, তারপরে কি outcome? সময়টা না খুব দ্রুত বয়ে যাবে যখন তোমার সঙ্গে ওর দেখা হবে। আউটকাম কি এঞ্জেলস? আউটকাম কি? টাইম লাগবে। তুমি আউটকাম যেটা এই মুহূর্তে আমি চাইছি সেটা কিন্তু টাইম লাগছে। হুম, জাস্ট সি ড্রিপটা হতে কত টাইম লাগছে। আউটকাম কি আসবে অ্যাঞ্জার্স এই সম্পর্কে? অত সহজে আউটকাম আসবে না। দেখো, তোমার আর ওর মধ্যে মিলন তো হবে। ও মাই গড! এটা স্প্রেডও করবে।
তোমাদের সন্তান হওয়ার সম্ভাবনা আছে। আমার পুরো একটা বাচ্চা ক্রিয়েট হয়ে যাচ্ছে। হাত, পা, মাথা, বেবি বয়। ইয়েস, ডেফিনেটলি আ বেবি বয়। একটা বাচ্চা ছেলে। টাইম লাগবে। যাদের সন্তান হওয়ার সম্ভাবনা আছে তারা সন্তান উম ধারণ করবে। আর যাদের এখনো সন্তান ধারণ করার সম্ভাবনা নেই, তারা কোনো একটা ছেলে কুকুর অ্যাডাপ্ট করবে বা ছে কোনো একটা সন্তান অ্যাডাপ্ট করবে। I don't know এটা কার জন্যে হচ্ছে। কোনোভাবে কানেকশনটা প্রলং হবে, লম্বা হবে। এটা আউটকাম কিন্তু আমি সেরমভাবে বিবাহিত সম্পর্ক হিসাবে দেখতে পাচ্ছি না। বাট সম্পর্কটা থাকবে। কিন্তু এখানে তোমরা দুজন কারোর একটা দায়িত্ব নেবে। সেটা তোমাদের নিজস্ব জন্ম দেওয়া সন্তান হতে পারে। এই সম্পর্কটার মধ্যে বেশ একটা কানেকশন, বড় কানেকশন। এটা অনেক বছর কাট ধরেই থাকবে। লাইফ লং কানেকশন থাকবে। কিন্তু এটার মধ্যে কমিটমেন্ট আমি দেখছি না। কমিটমেন্ট আমি দেখছি না। তোমার তোমার সম্পর্কের মধ্যে কানেকশন থাকবে কিন্তু কমিটমেন্ট আছে কি? বিয়ে বিয়ে আছে কি? কারোর জন্য বিয়ে আছে কি? না, এই সম্পর্কের মধ্যে বিয়ে আমি দেখতে পাচ্ছি না। হতে পারে তোমার পার্টনার থার্ড পার্টিতে আছে। স্ট্রংলি হতে পারে থার্ড পার্টিতে আছে। ও বিবাহিত সম্পর্ক তোমার সঙ্গে রাখতে পারবে না। কিন্তু বিয়ে বিবাহ তুল্য কোনো সম্পর্ক থাকবে। ইয়েস, হার্ট আগেইন এই হার্টটা আবার কানেক্ট হলো। আবার একটা হার্ট এখানে হলো। সম্পর্কটা থাকবে, হৃদয়ে একটা বাঁধন থাকবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি না কোনো রকমভাবে বিয়ে হবে বা সেরম কিছু। কিন্তু তোমরা দুজনে মিলে কোনো একটা আ পোষ্য বা পশুর উম একটা পশু আমি দেখছি না কিন্তু। ওহো! এক্সিলেন্ট। ওকে। একটা এখানে যা দেখতে পেলাম আমি আগে বলে নিই এখানটা যে জিনিসগুলো আছে। একটা কিছু যে আম আ বাত সন্তান তা না। এখানে যারা আ সন্তান ধারণের সম্ভাবনা আছে তারা সন্তান ধারণ করবে, তাদের বিয়েও হবে। কিন্তু যারা আরকি থার্ড পার্টি সিচুয়েশন এ আছে, তাদের কিন্তু একটা কেউ আ হয় কোনো কুকুর অ্যাডপ্ট করবে, নাহলে বেড়াল অ্যাডপ্ট করবে, না হলে কোনো কুকুর বা বেড়ালের কোনো আ কি বলে না ওগুলোকে? শেল্টার, সেটা ওরা বানাবে। এরকম কিছু একটা আমি দেখতে পেলাম। দুজনে মিলে। হুম? দেখি এবার কি আসছে। এঞ্জেলস প্লিজ স্টার কার্ড। না, এটা এমপ্রেস। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। আমার কালেক্টিভ বন্ধুদের লাভ লাইফে যারা নো কনট্যাক্ট এ আছে, সম্পর্কের মধ্যে যোগাযোগ নেই, সেপারেশন এ আছে, তাদের জীবনে কি ঘটতে পারে আগামী দিনে? ইয়েস, যোগাযোগ আমি বললাম না? ট্রান্সফর্ম এটা ডেথ কার্ড। ডেথ কার্ডের পরে 8 অফ ওয়ান্স ট্রান্সফরমেশন, চেঞ্জ তো আসছে। তোমাদের মধ্যে যোগাযোগ তো হবে। এখানে কিং অফ পেন্টিকেল, বৃষভকন্যা মকর হতে পারে। হুম? এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। যোগাযোগ তো আসবে, সেটা কবে নাগাদ? কিরকম পরিস্থিতি? হ্যাঁ, 9 অফ কাপস আর নাইট অফ পেন্টিকলস। খুব সম্ভবত বৃশ্চিক, মীন, কর্কট, মেষশিঙ্গ, ধনু, বৃশ্চিক তো এখানেই এসছে। এখানে যোগাযোগ হবে কিন্তু একটু সময় লাগবে। আমি বলেছিলাম সময় লাগবে। সময় লাগবে কিন্তু সে যোগাযোগ করবে। স্লো মুভমেন্ট এ আছে। মিস তো করে তোমায়। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও যারা নো কনট্যাক্ট এ আছে, সেপারেশন এ আছে।
তাদের কি ঘটতে পারে? ইয়েস, এস অফ সোর্ডস আর কিং অফ সোর্ডস, খুব সম্ভবত তুলা কুম্ভ মিথুন। আর এখানে যোগাযোগের বারবার, একবার না দুবার, দুবার কনফার্মেশন এসছে যে হ্যাঁ, যোগাযোগ তোমার আর তোমার পার্টনারের হবেই। ওকে, এখানে এস অফ কাপসও এসছে, কিং অফ, এখানে পেজ অফ সোর্ডস এসছে, এস অফ ওয়ান্স। দেখি আর কি আছে, যোগাযোগ করে কি বলবে। টু অফ ওয়ান্স এখনো সিদ্ধান্ত নিতে পারেনি, এর জন্যই টাইম লাগবে। যে প্লিজ আমাকে দেখাও যে যোগাযোগ কবে নাগাদ হবে, যোগাযোগ কবে নাগাদ হবে, যোগাযোগ কবে নাগাদ হবে। আচ্ছা, সে এইসব আনসারটাই এসছে, অ্যাকশন নেবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, তুলা বা বৃষভ, এখানে এমপ্রেস আর এখানে হারমেট। লুকিয়ে দেখছে, বললাম না সোশ্যাল মিডিয়াতে লুকিয়ে দেখছে হারমেট। এখানে দুটো মেজর আরকানা যেই টাইমে বেরিয়েছে সেই টাইমেই যোগাযোগটা আশা করি হবে। সেটা হচ্ছে তুলা আর বৃষভ, আর এখানে হারমেট হচ্ছে কন্যা। এই যে রাশিগুলো বললাম, কন্যা রাশির টাইম, তুলা রাশির টাইম আর বৃষভ রাশির টাইম, এই রাশিগুলোর টাইম আমি বলে দিচ্ছি তোমাদের। আমার মনে হচ্ছে আমার টাইমের জন্য, এখানে টাইম দিয়ে করছি আমি, তবুও আমি আরেকবার টাইমের জন্য অন্য ইয়ে করবো। তুলা রাশির টাইম খুব সম্ভবত নভেম্বর, সেপ্টেম্বরে, সেপ্টেম্বরে 28 তারিখ, 24শে সেপ্টেম্বর থেকে 23শে অক্টোবর, এটা হচ্ছে তুলা রাশির টাইম। আর বৃষভ রাশির টাইম হচ্ছে, বৃষভ রাশির টাইম হচ্ছে খুব শিগগিরই, বৃষভ রাশির টাইমটা খুব শিগগিরই আসছে, হতে পারে 21শে এপ্রিল থেকে 21শে মে। টাইমগুলো ইয়ে করে রেখো, মার্ক করে রেখো ক্যালেন্ডারে। আর কন্যা রাশির টাইম হচ্ছে উম 23শে আগস্ট থেকে 23শে সেপ্টেম্বর। এই সময়গুলোতে রিমাইন্ড করে দেখে নিতে পারো। এই সময়গুলোতে তোমাদের যোগাযোগ হওয়ার সম্ভাবনা খুব স্ট্রং, কেননা এইস অফ ওয়ান্স হয়েছে। এইস অফ ওয়ান্স মানে অ্যাকশন নেওয়া। আর এখানে যে আর কি চুপ করেছিল, লুকিয়েছিল, সে কিন্তু অ্যাকশন নিয়ে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ওকে, আরেকবার আমি টাইমের একবার টাইম ক্লিয়ার করার চেষ্টা করব। যারা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, এই রিডিং এ তাদের কবে নাগাদ যোগাযোগ হবে, কবে নাগাদ যোগাযোগ হবে, জাস্ট প্লিজ আমাকে দেখাও কবে নাগাদ যোগাযোগ হবে। উইন্টার, আর কবে নাগাদ যোগাযোগ হবে, এতগুলো না, আচ্ছা তিনটে এসছে, তিনটে 4টে এসছে। 21শে ডিসেম্বর থেকে 20জানুয়ারি। জাস্টিস, আমি বলেছিলাম মকর রাশি, প্রথমেই বলেছিলাম মকর রাশি আর তুলা রাশি এসেছিল, তুলা রাশি এখানেও এসছে। তো অটম জাস্টিস এখানে সেপ্টেম্বর আর অক্টোবর, এখানে আমি বলেছিলাম না একটু আগেই বললাম 23শে সেপ্টেম্বর থেকে 23শে অক্টোবর, সেটাও এসছে। অক্টোবর মান্থ এখানে আবার এসছে। শীতকালটা খুব স্ট্রং এখানে, উইন্টার সিজনটা যেটা দেখতে পাচ্ছি। আর এখানে ডিসেম্বর মাসও এসছে। ওকে, অক্টোবর, সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর, জানুয়ারি, এখানে তাই দেখতে পাচ্ছি। ওকে, উইন্টার সিজন অক্টোবর, খুব সম্ভবত অনেকটাই দূর, আমি জানি, বুঝতে পারছি, বাট যোগাযোগ হবে সেটা তো বুঝতে পারছি। আচ্ছা, কি ঘটতে পারে এই সম্পর্কের, আগামী দিনে কি ঘটতে পারে, যা যোগাযোগ তো হবে বুঝতে পারছি, তারপরে কি ঘটতে পারে। 3 অফ ওয়ান্স, অপেক্ষা করবে কি ঘটতে পারে, এই সম্পর্কের কি আউটকাম, এতগুলো মেনে জাস্ট প্লিজ।
জাস্ট এই সম্পর্কে কি আউটকাম হতে পারে? একটু দাঁড়া। হুম। এই সম্পর্কে কি আউটকাম হতে পারে জাস্ট প্লিজ আমাকে দেখাও। কি আসতে পারে? সম্ভাব্য আউটকাম কি আসতে পারে? হুম, এখানে যেটা 5 অফ কাপ, 5 অফ পেন্টিকেলস আর সান কার্ড খুব সম্ভবত সিংহ রাশি হতে পারে। এখানে যে নো কনট্যাক্ট থেকে যে কনট্যাক্টে আসবে সেটা তো কনফার্ম। এখানে সান কার্ড যেহেতু এসছে আমি যে একটা সন্তানের একটা প্রেডিকশন আমি এখানে করছিলাম। সন্তান বা কোনো পোষ্য এখানে সেটার কিন্তু একটা কনফার্মেশন দেখতে পাচ্ছি। সান কার্ড কিন্তু বেবি কার্ড। এখানে কোনো সন্তান আসার সম্ভাবনা তো তোমাদের আছে। সেটাও আমি দেখতে পাচ্ছি। কি আউটকাম আসতে পারে? এমপ্রেসও সেটাই বলে প্রেগন্যান্সি। এখানে কি আউটকাম আসতে পারে রিলেশনশিপের এঞ্জেলস প্লিজ আমাকে দেন। কিং অফ কাপস, বৃশ্চিক, মীন, কর্কট। কি আউটকাম আসতে পারে এই সম্পর্কে? কি আউটকাম আসতে পারে? জাজমেন্ট। এক সেকেন্ড। জাজমেন্ট। কি আউটকাম আসতে পারে রিলেশনশিপটা? 6 অফ কাপস, নাইট অফ সোর্ডস আর এস অফ কাপস। আর এখানে 5 অফ কাপস। এই মুহূর্তে 5 অফ পেন্টিকেল, 5 অফ কাপস তো বটে। কিন্তু একটা আফসোস তোমাদের না কিছু ভাবে থেকে যাবে। পুরোপুরি যে স্যাটিসফ্যাকশন এই সম্পর্কে পাবে তা নয়। এস অফ কাপস, 6 অফ কাপস, নাইট অফ সোর্ডস খুব সম্ভবত যোগাযোগ থাকবে, কথা হবে, সম্পর্কর মধ্যে একটা আদান-প্রদান তো থাকবে। কিন্তু এখানে আমি বারবার বলছি না একটা কমিটমেন্ট, যে স্ট্রং কমিটমেন্ট সেটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না। এখানেও দেখিনি আমি। দুজন দুজনের জন্যে থাকবে তো বটে। 8 অফ পেন্টিকেলস, স্টার কার্ড, কুম্ভ রাশি হতে পারে। এখানেও যেই রাশিগুলো এসছে সেখানে আমি বলেছিলাম কি ডেভিল এসছে মানে মকর রাশি, আর এখানে তুলা রাশি এসছে। আর সিজন আর মান্থ তো বলে দিলাম, শীতকাল আর যেগুলো এসছে তো আউটকাম কিন্তু এখানে সেভাবে পাচ্ছি না। আমি বারবার করে বলার পরেও আউটকাম সেভাবে দিচ্ছে না। তো হ্যাঁ, তোমাদের মাঝখানে কথাবার্তা, যোগাযোগ সবসময় থাকবে। বেশ, এইটা এখানে বলে দিচ্ছে। কি দেখি অনেকটা বড় হয়ে গেল রেটিংটা। কি বলতে চায় তোমার পার্টনার একটু দেখবো, তারপরে গাইডেন্স দিয়ে শেষ করবো। কি বলতে চায় পার্টনার? কি বলতে চায়? ইউ নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস। তুমি আমার আবেগটা বোঝোনি কোনোদিন। লেট মি লেটস মেক লাভ টুগেদার। আমরা দুজন দুজনকে ভালোবাসি, এটাই যাকে দুজন দুজনকে ভালোবাসতে চাই আর আই ওয়ান্ট টু ফল ইন লাভ। আই ওয়ান্ট টু ফল ইন লাভ উইথ ইউ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। বারবার করে তোমার সঙ্গে ভালোবাসায় পড়তে চাই। আই ক্যানট ফরগেট মাই ফার্স্ট লাভ। তুমি ওর প্রথম ভালোবাসা, তাই ও তোমাকে ভুলতে পারে না, ভুলতে পারবে না। আর এই কটাই নেব। কি আছে দেখি। মাই লাভ ইজ আনকন্ডিশনাল। তোমার প্রতি ওর ভালোবাসা কিন্তু কোনো শর্ত ছাড়াই, শর্ত সাপেক্ষে তো ও তোমাকে ভালোবাসে না। আই লাভ ইউ অ্যাজ ইউ আর। আই ফিল আনকমফর্টেবল উইথ ইউ। লেটস ফরগেট দ্য পাস্ট অ্যান্ড স্টার্ট এ নিউ জার্নি। এটাই তোমাকে বোঝানোর জন্য আসবে। ইটস হার্ড টু লেট ইউ গো। তোমাকে ভুলে থাকতে পারছে না। আই এম ডান উইথ ইউ। বারবার করে মনে করছে যে হ্যাঁ তোমাকে ছেড়ে চলে যাই, শেষ করে দিই সম্পর্কটা, কিন্তু পারছে না। আই ডোন্ট ট্রাস্ট ইউ এনিমোর। এখন কিছু একটা এমন হয়েছে যেটা কি তোমাকে বিশ্বাস করতে পারছে না, বা তুমি পারছো না। লিভিং ইউ হার্টস মি বাট ইট ওয়াজ দ্য নিডেড। এই মুহূর্তে তোমাকে ছেড়ে থাকতে বাধ্য হচ্ছে, কিন্তু এটা প্রয়োজন। কেননা
কিছু একটা পরিস্থিতির জন্যে কিন্তু ও তোমার সঙ্গে সেইভাবে যোগাযোগ করে উঠতে পারছে না। হুম? বটম অফ দ্য ডেক এসছে আই উইশ আই কুড ট্রিট ইউ বেটার। তোমাকে কিন্তু আরেকটু ভালো করে ও যদি ব্যবহার করতে পারতো তোমার সঙ্গে, সেটা ওর জন্যে ভালো হতো। ওকে? তো এই কটা তো মেসেজ এসছে, দেখি এবার গাইডেন্স কি আসে তোমার জন্য। জাস্ট আমার কালেক্টিভ বন্ধুদের জন্য গাইডেন্স কি? কালেক্টিভ বন্ধুদের chaos and conflict এই মুহূর্তে কিন্তু যোগাযোগ করো না। এখন কিন্তু পরিস্থিতি chaos and conflict, এখন ওর জীবনটা অস্থিরতার মধ্যে রয়েছে। আর ভীষণ আবেগপ্রবণ রয়েছে। টু দ্য সি। বললাম না, ধীর স্থির হয়ে গেছে, মনের গভীরের মধ্যে থাকছে। হুম। এক্সচেঞ্জ গিফট। এই মুহূর্তে তোমাকে অন্য কোনো কাজ দিয়েছে ঈশ্বর, সেটাকে নিয়ে ব্যস্ত থাকো। টাইম লাগবে, বললাম না? ক্লিন ইট আপ। তোমার ভিতরে, তোমার আশেপাশে এনার্জিটা পরিষ্কার করার দরকার আছে। তোমার এনার্জিটা ক্লিন করার দরকার আছে, সেটা ঈশ্বর বলছে। আর কি বলছে? হায়ার পাওয়ার, এই সম্পর্ক কিন্তু ঈশ্বর দেখাশোনা করছে। আর কি? সেরেন্ডিপিটি, ভালো সময়, সঠিক সময় তোমার জীবনে আসবে। বটম অফ দ্য ডেক অল দ্যাট গ্লিটার্স, চপর, মিল্ক অ্যান্ড হানি। ইয়েস, এখন যা পরিস্থিতি আছে সেটাকে পরিষ্কার করো, ক্লিন করো। চপুট মানে যেগুলো বাদ দেওয়া সেগুলো বাদ দাও। তোমার জীবনে অনেক কার্মিক ডেপ্থ আছে, কার্মিক কি বলবো, তোমার অনেক ঋণ আছে তোমার কর্মের। সেই ঋণগুলো তোমাকে পরিষ্কার করতে হবে, তাহলেই গিয়ে তুমি এই সম্পর্কের সঠিক পরিস্থিতিতে আসতে পারবে। তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও। 32 এসছে, 23 মিরর ইমেজ। যাই হোক, এই রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।